দর্শক আশা করি ভালো আছেন। আজকে দেখাবো ঘরে বসে আপনারা ঘরোয়া পদ্ধতিতে অর্থাৎ কিভাবে প্রেসার মাপবেন এবং সঠিক পদ্ধতিতে। দর্শক দেখুন, এটি একটি প্রেসার মেশিন, আমরা সহজেই বলি। এটার নাম হচ্ছে স্টেথো অর্থাৎ স্টেথোস্কোপ, কানের মধ্যে দেওয়া হয়। এবং এটা হচ্ছে বিপি কাপ বলা হয়, অর্থাৎ বিপি মেশিনের কাপ, সব শেষে একসাথে বলা হয় বিপি কাপ। এটা যেটা মাপার বিষয়টা সেটা হচ্ছে যে কার প্রেসার মাপতে হলে যদি সে দৌড় মারে আসে অথবা কোথাও করে আসে, তাকে আগে রেস্ট দিতে হবে 2 থেকে 5 মিনিট, তারপরে তার প্রেসারটা মাপতে হবে। দেখুন এখানে বাঁধার নিয়ম কীরকম। প্রথমে এই জায়গাটাতে আমি এই বিপি কাপটা ঠিক এইভাবে অ্যাডজাস্ট করব, খুব জোরেও না আবার খুব ঢিলাও হবে না, জাস্ট সেটা যেন সঠিকভাবে এখানে আটকে থাকে। দেওয়ার পরে এটা কিভাবে দেখুন, আরেকটা জিনিস দেখাই। এখানে লেখা আছে কিন্তু আর্টারি, অর্থাৎ এই আর্টারিটা আমাদের এই আর্টারিটাকে বলা হয় ব্রাকিয়াল আর্টারি। যাতে আমি আমার এই স্টেথোটা আমি জাস্ট এই আর্টারির এখানে আমাকে রাখতে হবে, সেই পজিশনে এটা কিন্তু আমি রাখলাম। রাখার পরে এখন এটা আমি কানের মধ্যে দিব। দেখুন এটা ইয়ারপিস বলা হয় স্টেথো। দেখুন এই স্ফেগমো ম্যানোমিটার হচ্ছে, এটা হচ্ছে স্ফেগমো ম্যানোমিটার। এখানেই আপনাকে এই মার্কারগুলো যেখানে দেওয়া আছে 20 থেকে 300, এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর প্রথমে আমি এই স্টেথোটা জাস্ট এখানে লাগাবো। লাগানোর আগে এই যে স্ফেগমো ম্যানোমিটার, এই মিটারটাকে জাস্ট আমি এটার উপরে অ্যাডজাস্ট করে দেব। কারণ হচ্ছে এটা আমার এই হার্ট বরাবর, যেখানে হার্ট থাকে হার্ট বরাবর দিতে হবে, যাতে করে সঠিকভাবে পরিমাপটা আসে। আর অন্য কোথাও অনেকে এলোমেলোভাবে এখানেও রাখে, সেখানে একটু এই পরিমাপটা সঠিকভাবে নাও আসতে পারে। তো দেখুন এবার আমি ঠিক আর্টারির যে ব্রাকিয়াল আর্টারি তার এখানে দিলাম। দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে এটা আমি এখন পাম্প করব। দেখুন এখানে এই যে মিটারটা উঠছে, যতই পাম্প করছি ততই মিটারটা উঠছে। দেখুন সাধারণত 200 পর্যন্ত আমরা উঠাতে পারি। উঠার পরে এখানে আমরা আস্তে আস্তে ছাড়বো। দেখুন এই যে আস্তে আস্তে ছাড়ছি, আমি কিন্তু একটা শব্দ শুনতে পাচ্ছি। দেখুন ঠিক যেখানে কাটাটা একটা শব্দ শুরু হবে এবং একটি সময় যায় শব্দটা শেষ হবে। দেখুন শব্দটা শোনার সাথে সাথে কিন্তু কাটাটাও আমার থেমে যাবে অটোমেটিক, বা যে মুভমেন্ট করছে মুভমেন্টটা থেমে সে সরাসরি চলে আসবে। দেখুন আমি কিন্তু কাটাটা আমার শুরু হয়েছিল 100-তে এবং শেষ হয়ে গেছিল 60, অর্থাৎ আমার হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। উপরে যেখানে কাটাটা শুরু হবে, অর্থাৎ এইখানে যখন শুরু হয়েছিল 100-র ঘরে, সেটা হচ্ছে সিস্টোলিক, এবং এই 60-এর ঘরে যখন আসে থামলো সেটা হচ্ছে ডায়াস্টোলিক। তাহলে আমার প্রেশার হচ্ছে 100/60, অর্থাৎ ইংরেজিতে বলা হয় 100/60। তো এই হলো প্রেশার মাপার পরে এটা একদম লুজ করে দিতে হবে যাতে হাওয়াটা বের হয়ে যায়। তারপরে এটা বিপি কাপটা মেপে নেবে, ইয়ারপিসটা বের করে নিতে হবে। এই হচ্ছে আমাদের আজকের প্রেশার মাপার প্রসিডিউর বা পদ্ধতি।